হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকের গল্পটা এমন একটা ছেলের যে ছোটবেলায় পড়াশোনায় খুবই খারাপ ছিল, আর এই কারণেই ও ক্লাসে প্রতিবার ফেল করত। কিন্তু বড় হওয়ার পর সেই ছেলেটাই এই পৃথিবীর সবচেয়ে মহান ডাক্তারদের মধ্যে থেকে একজন হয়ে ওঠে, আর এমন এমন কিছু কঠিন কঠিন রোগের চিকিৎসা করে যেগুলোকে এর আগে পৃথিবীতে আর কেউই করে উঠতে পারিনি। আর এই সত্যি কাহিনী থেকে তৈরি আমাদের আজকের সিনেমার নাম গিফটেড হ্যান্ডস। 2009 সালে মুক্তি পাওয়া এই সিনেমার IMDb রেটিং 7.5। তো গল্পের শুরুতে আমাদেরকে বেন কারসন নামের একজন নিউরোসার্জনকে দেখানো হয়। বেন আমেরিকার খুবই বড় মাপের একজন ডাক্তার ছিল, আর ওর কাজ ছিল মানুষের ব্রেনের অপারেশন করা। একদিন বেনের কাছে সুদূর জার্মানি থেকে দুটো যমজ বাচ্চার একটা স্পেশাল কেস আসে। এই বাচ্চা দুটো অক্সিপিটাল ক্র্যানিওপিগাস নামের খুবই কঠিন একটা রোগে আক্রান্ত ছিল। জন্ম থেকেই এই যমজ বাচ্চা দুটোর শরীর আলাদা হলেও এদের মাথা দুটো একে অপরের সাথে জুড়ে ছিল। যেহেতু এটা খুবই দুর্লভ আর কঠিন একটা রোগ, তাই এটার চিকিৎসা করার জন্য বেনকে আমেরিকা থেকে জার্মানিতে নিয়ে যাওয়া হয়। এখন ওই বাচ্চা দুটোকে সামনাসামনি দেখার পর বেন ওদের বাবা মাকে বলে এদের অপারেশনে প্রচুর ঝুঁকি রয়েছে। এর আগে যতবারই এইরকম কোনো যমজ বাচ্চাদের অপারেশন করা হয়েছে সেখানে প্রতিবারই দুজনের মধ্যে থেকে একজন বাচ্চা মারা গেছে। আসলে বাচ্চাদের শরীরে খুবই অল্প রক্ত থাকে, কিন্তু এই অপারেশনটা করার সময় ওদের শরীর থেকে প্রচুর রক্ত বেরিয়ে যায়, যে কারণে এই অপারেশনে শুধুমাত্র একজনকেই বাঁচানো সম্ভব হয়। আর যদি অপারেশন করে এদের দুজনের মাথা আলাদা না করা হয় তাহলে এদেরকে সারা জীবন বিছানায় শুয়ে কাটাতে হবে। এরা হয়তো কখনো ঠিক করে উঠে বসতেও পারবে না। এখন সমস্ত ঝুঁকির কথা শোনার পরেও ওই বাচ্চা দুটোর বাবা মা এই অপারেশনের জন্য রাজি হয়ে যায়, কিন্তু বেন কোনোভাবেই ঝুঁকি নিতে চাইছিল না। সেজন্য এই অপারেশনের আগে ও 4 মাস সময় চেয়ে নেয়, যাতে সেই সময়ের মধ্যে ও একটু ভালো করে রিসার্চ করে এই দুজন বাচ্চাকেই বাঁচানোর কোনো একটা রাস্তা খুঁজে বের করতে পারে। এরপর থেকে জন বেশিরভাগ সময়ে বড় বড় ডাক্তারদের লেখা বই পড়ে ওই দুটো বাচ্চাকে বাঁচানোর একটা নতুন চিকিৎসা পদ্ধতি খুঁজতে শুরু করে। আর এখান থেকেই আমাদেরকে বেশ কিছু বছর আগে 1961 সালে বেনের ছোটবেলার কাহিনী দেখানো হয়। দেখা যায় ছোটবেলায় স্কুলে থাকাকালীন বেন পড়াশোনায় একদমই ভালো ছিল না। ও ক্লাসের সমস্ত পরীক্ষাতেই ফেল করত, আর এই বিষয়টা নিয়েই ওর স্কুলের বাকি বাচ্চারা ওর খুবই পিছনে লাগতো আর ওকে নিয়ে হাসাহাসি করত। দেখা যায় একদিন স্কুলের একটা পরীক্ষায় বেন ফেল করে, আর তারপর থেকেই ওর ক্লাসের একটা ছেলে বারবার ওকে বোকা বলে খ্যাপাতে থাকে। এখন বেন খুবই রেগে গিয়ে ওই বাচ্চাটার মুখে খুব জোরে একটা ঘুষি মারে, আর এখন এই কারণেই বেনের মাকে স্কুলে ডেকে আনা হয়। সেখানে ওদের স্কুলের প্রিন্সিপাল বেনের মার কাছে এই পুরো ঘটনার নালিশ করেন, আর সেই একই সাথে উনি বেনের মাকে ওর স্কুলের রেজাল্ট দেখান। দেখা যায় ও সমস্ত বিষয়ে ফেল করেছে, যে কারণে ওর মা ওর উপরে খুবই রেগে গেছিল। এখন স্কুল থেকে বাড়ি ফেরার সময় বেন ওর মাকে বলে, আমি ফেল করেছি কারণ আমি খুবই বোকা, আমি একদমই পড়াশোনা করতে পারি না, আর আমার মনে হয় না আমার দ্বারা কখনোই পড়াশোনা হবে। যেটা শুনে বেনের মা বলে, তুমি একদমই বোকা নাও, তুমি খুবই চালাক, তুমি একটু ঠিকভাবে চেষ্টা করলেই খুব ভালোভাবে পড়াশোনা করে অনেক বেশি নাম্বার নিয়ে স্কুলের পরীক্ষায় পাশ করতে পারবে। বাড়ি ফেরার পর দেখা যায় সেখানে বেন ওর দাদা আর ওর মা থাকতো। ওদের বাবা ওদেরকে অনেক আগেই ছেড়ে চলে গেছিল, সেজন্য এখন ওদের মাকেই ওদের পুরো সংসার খরচ চালাতে হতো। কিন্তু বেনের মা কোনো রকম লেখাপড়া জানতো না, সেজন্যই উনি লোকের ঘর পরিষ্কার করা, তাদের বাচ্চা সামলানো, এইরকম বিভিন্ন ছোটখাটো কাজ করত। আর সেজন্যই উনি সবসময় চাইতেন ওনার ছেলে দুটো যেন পড়াশোনা করে অনেক বড় মানুষ হতে পারে। একদিন সন্ধেবেলায় বেন যখন নিজের বই পড়ছিল তখন ওর মা খেয়াল করে বেন ওই বইয়ের মধ্যে থাকা ছোট ছোট লেখাগুলোকে একদমই ভালোভাবে দেখতে পাচ্ছিল না, যার মানে হলো ওর চোখ খারাপ হয়ে গেছে, আর সেজন্য ওকে একটা নতুন চশমা নিতে হবে। এখন ওর মা নিজের জমানো টাকার থেকে ওকে একটা চশমা কিনে দেয়, আর এরপর থেকেই বেন ওর বইয়ের সমস্ত ছোট ছোট লেখাগুলোকেও খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছিল। আর এখন ভালো করে পড়াশোনা করতে পারার জন্য ও আস্তে আস্তে ক্লাসের সমস্ত পরীক্ষায় বেশ ভালো নাম্বার পেতে শুরু করে। আসলে এতদিন ধরে ওর চোখ খারাপ থাকার জন্যই ও সমস্ত পরীক্ষায় খুবই কম নাম্বার পাচ্ছিল। এখন এই ঘটনায় বেনের মা খুবই খুশি হন। একদিন সন্ধেবেলায়